তানু এতদিন আগে ইউটিউব থেকে বিদায় নিয়েছে আমি স্বপ্নেও টের পাইনি। বাসা থেকে যাওয়ার আগে আমি এভাবে সবকিছু আবার গুছিয়ে রেখে যাই, কেন যেন এলোমেলো করে রেখে যেতে আমার ভালো লাগে না। আমার সবকিছু একদম রেডি, এই যে ব্যাগ রেডি, এখন বের হব। আর বাসার সবকিছুই একদম সুন্দর করে গুছিয়ে রাখলাম, সবই একদম পরিষ্কার পরিপাটি রেখে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে ভিডিও বানানোর যেরকম সময় নাই, সেরকম আমরা দুজনে অনেক বেশি ব্যস্ত। আর ভিডিওর শুরুতেই আসলে একটা দুঃসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করছি। তানু যে এভাবে 3 মাস আগে ইউটিউব থেকে বিদায় নিয়েছে, এটা আমি স্বপ্নেও টের পাইনি। সে ভিডিও তো বানানো দূরের থাক, এখন সে ভিউ দিতে পারে না। আসলে তার আর ইউটিউবের প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট নাই। সে বুঝে গেছে ইউটিউব থেকে তার আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন আমি তো ঠেলে ঠেলে একটা ভাঙা গাড়ির মতো চলতেছিলাম, কিন্তু এই ভাঙা গাড়ি নিয়ে আমিও আর চলতে পারছি না। তারপরে যেহেতু আমার ভালো লাগা ভালোবাসা, আমি চেষ্টা করব ভিডিও দিতে, কিন্তু কতদিন দিতে পারবো সেটাও আমি বলতে পারছি না। তাই ভাইয়া আপুদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। বেশ কিছুদিন হয়ে গেল আমরা রেগুলারিটি মেনটেন করতে পারিনি। আর সবচেয়ে বেশি আমরা দুঃখ প্রকাশ করছি যে কারণে, সেটা হচ্ছে তাদের পাশে আমরা ঠিক মতো থাকতে পারিনি। আসলে এটাতে যে কিভাবে তাদের কাছে আমরা সমবেদনা জানাবো সেটা বুঝে উঠতে পারছি না। আসলে সবার পাশে আমাদের থাকা উচিত ছিল। তবে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি। আসলে এটা কষ্টের সারপ্রাইজ। তানু হঠাৎ করে এখন এসে বলতেছে ইউটিউব থেকে আমার মন উঠে গেছে, আমি আর এটা কন্টিনিউ করতে পারবো না, তুমি পারলে করো, না পারলে না করো। তবে সে এটাও বলেছে যে প্লিজ আমরা আর ইউটিউব চ্যানেল এভাবে আর কন্টিনিউ না করি। আসলে এটা করতে গিয়ে আমরা আমাদের পার্সোনাল লাইফটাকে যাতা অবস্থা করে ফেলেছি, আমাদের নিজেদের সময়গুলো আমরা হারিয়ে ফেলছি। ইউটিউবে ভিডিও করা, ভিডিও এডিট করা, তারপরে যতটা সময় আমরা ইউটিউবের পেছনে ব্যয় করছি, সেই সময়টা আমরা নিজেদেরকে দেই, আমরা নিজেদের মধ্যে একটু ভালো সময় কাটাই, কোয়ালিটিপূর্ণ সময় কাটাই। আসলে অনেক কিছুই সে আমাকে বোঝাচ্ছে। আসলে আমি কি করব আমি জানি না, হয়তো একসময় সে আমাকে বুঝিয়ে হয়তো ইউটিউব থেকে ফিরিয়ে নিয়ে যাবে। তবে আমার ভালো লাগার জায়গা, আমার ভালোবাসার জায়গা, ঘুরতে পছন্দ করি, ভিডিও করতে পছন্দ করি, ছবি তুলতে ভালোবাসি, ভিডিও এডিট করতে পছন্দ করি, আপুদের ভাইয়াদের সুন্দর সুন্দর ভিডিও দেখতেও আমার ভালো লাগে। গত বেশ কয়েকটা দিন আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সবার পাশে থাকার জন্য, সবাইকে সাপোর্ট করার জন্য, তাদের ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করেছি। তবে আসলে আমার অফিস প্লাস বাসায় অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় ম্যানেজ করা হচ্ছিল না। আর তাফসিরের আম্মু তো অলমোস্ট 2-3 মাসের কাছাকাছি হতে চলেছে, সে ঢাকাতে মামুনির কাছে আছে। আর আসলে আরেকটা গুড নিউজ আছে, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। সেই কারণটার জন্যই তাফসিরের আম্মু আর আসছে না, আসলেও হয়তো ওকে আবার কিছুদিনের মধ্যে ঢাকায় যেতে হবে। এই কারণে আমিও নিয়ে আসছি না যে এত বারবার তাফসির শীতের মধ্যে আসা যাওয়া করবে, বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, কয়েকটা দিন আমরা ভিডিও দিতে পারিনি। অনেক প্রিয় প্রিয় ভাইয়া আপুরা আমাদেরকে অনেক মিস করেছেন, আমাদের নক করেছেন, কমেন্ট করেছেন, কেন আমরা ভিডিও দিতে পারছি না জিজ্ঞেস করেছেন। তবে আমরা কিন্তু আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও দিতে। আর তাফসিরের আম্মু হয়তো ভিডিও দিবে না, কিন্তু সে কিন্তু সব সময়ের জন্য ভাইয়া আপুদের পাশে আছে। সে ভাইয়া আপুদের ভিডিও দেখে, অনেক সময় হয়তো কমেন্ট করতে পারে না, কিন্তু সে কিন্তু ভিডিও দেখে, আর আমিও চেষ্টা করি দেখার। তবে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাড়ি থেকে আমি রাজবাড়িতে যাচ্ছি। 16 ডিসেম্বরের ছুটিতে কিন্তু আমি বাড়ি এসেছিলাম। আর আসলে এই ভিডিওটা তখনকারই ভিডিও, তবে এডিট করার সময় পাচ্ছি না। আসলে যেটা বলছি, আমরা ভিডিও এডিট করারও টাইম পাচ্ছি না, ভিডিও আর কি দিব, আর কারোর ভিডিও যতটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি। সেই ভিডিও এখন এতদিন পরে আমি আবার এডিট করছি, অলমোস্ট কিন্তু 1 মাসের কাছাকাছি হতে চলেছে। তো যাই হোক, যেহেতু ভিডিও করা আছে তাই অনেক কষ্টে আর কি এডিটের কাজটা করে নিচ্ছি। তাফসিরের আম্মু ইউটিউব থেকে বিদায় নিয়েছে, আর আমি আমার আপন ঠিকানা, আমার নিজের বাড়ি, আমার বাবা মাকে ছেড়ে বিদায় নিয়েছি। আমি এখন রাজবাড়িতে যাচ্ছি। তবে এই পথে আমি এই প্রথমবার যাচ্ছি। আমাদের সিরাজগঞ্জ গোল চত্বর থেকে রাজবাড়ি লাইন নামের একটা বাস রাজবাড়িতেই আসে, কিন্তু সেই গাড়িতে কখনো যাওয়া আসা হয়নি। আসলে টাইমিংটা সেরকম না, আর গাড়িটা খুব একটা ওরকম লেভেলের না যে আসলে ওরকম করে যাব। আর একটা সমস্যা, ফেরি পার হয়, যেখানে ফেরিতে অনেক বেশি সময় লাগে, এই কারণে এই পথে কিন্তু খুব একটা যাওয়া আসা হয়নি। যেহেতু আমি একা যাচ্ছি, ভাবলাম যে একবার এক্সপেরিমেন্ট করে দেখি যে এই পথে যাওয়া আসা কেমন হবে। তবে আজকে কিন্তু আমার রাজবাড়িতে আসতে অনেক বেশি সময় লাগলো, এমনি সময় লাগেনি, সময়টা লেগেছে ফেরিতে। আর ফেরিতে তো আনসার্টেন, কত সময়
লাগবে, কতটুকু সময় লাগবে এটা বলা মুশকিল। তবে ফেরিটা আমি অনেক বেশি এনজয় করেছি। চাঁদনি রাত, অন্ধকার অন্ধকার ভাব, সেই সাথে মানে সুন্দর নদীর অববাহিকায় অনেক সুন্দর একটা ভালো সময় কেটেছে। আমি অনেক এনজয় করেছি। ফেরি পার হয়ে আমরা বাস স্ট্যান্ডে এসে নেমেছি, আর নামার পরে তো একদম চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখে মনটা ভরে গেল। 16ই ডিসেম্বর উপলক্ষে কিন্তু পুরো রাজবাড়ী শহর একদম আলোকসজ্জায় সজ্জিত। এত ভালো লেগেছে, পুরো রাস্তাটা দেখতে দেখতে আসছিলাম। আর আমাদের বাসার পাশেই যে রেলওয়ে ঈদগাহ মাঠ ছিল, সেই মাঠে কিন্তু কনসার্ট হচ্ছিল, অনেক জমকালো কনসার্ট। সে কারণেই মাঠের সামনে রাস্তাটা বন্ধ ছিল। আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম, তবে যাওয়ার পথে কনসার্টের আভাস দেখছিলাম আর ভাবছিলাম যে একটু ঘুরে এসে কনসার্ট দেখবো। মানে মনে হচ্ছিল যে বাসায় এসে ঝটপট সবকিছু আমি গুছিয়ে কনসার্টে যাব। আমি যখনই সবকিছু গোছাচ্ছিলাম, এবং এই কারণে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে এত মানে জিনিসপত্র গুছিয়ে নিতে। তো গোছানোর পরে আমি ভেবেছিলাম যে একটু যাই ঘুরে আসি, তবে জিনিসপত্র গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর যাওয়া হয়নি। আর কালকে যেহেতু আবার অফিসে যেতে হবে, তাই ঝটপট সবকিছু গুছিয়ে নিয়ে আমাকে রেস্টও করতে হবে, তাই আর কালক্ষেপণ করছি না। শুধু আমি নাকি কলা খাওয়া বাদছিলাম, তাই কলা দেওয়ার মতো দিয়েছে। আমাদের বাড়ির গাছের কলা, আসলে এতগুলো কলা দিয়েছে, এতগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। জানি না কতগুলো খেতে পারবো, হয়তো আর কি সবাইকে দিয়ে খেতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। এদিকে আম্মু একটু কিছু তরকারি রান্না করে দিয়েছেন, আর সেই সাথে বক্সে করেও কিছু ডিপ করে দিয়েছেন, আর কিছু ছোট মাছ দিয়েছেন, এগুলো আমাদের চলন বিলের মাছ। আর সেই সাথে বেশ কিছু দুধ দিয়েছেন, আর কিছু মানে ফ্রোজেন আইটেম দিয়েছেন। তো এইগুলোই একটু ঝটপট আমি গুছিয়ে নিচ্ছি। আর রাতের বেলা আসলে এত জার্নি করে এসে মানে যত দ্রুত সবকিছু গোছগাছ করে রেস্ট নেব ততই ভালো। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন। আর একটা কথা, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আরো কিছু কথা আছে, এতক্ষণ তো দেখালাম কাঁচা কলা, এবার দেখাচ্ছি পাকা কলা। এগুলো যদিও কেবল হলুদ হয়েছে, এখনো পাকেনি। সবচেয়ে মানে মানে দুঃখজনক একটা বিষয় সেটা হচ্ছে বাড়িতে গিয়ে এই যে কয়েকটা দিন ছিলাম, একটা কলাও খেতে পারিনি, কারণ একটা কলাও পাকেনি। যখন এগুলো কেটে রেখেছে তখন কিন্তু কাঁচা ছিল, এবং এখনো কিন্তু শক্ত, জাস্ট একটু হলুদ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা কলা আমি খেতে পারিনি। এই কারণে হয়তো আব্বু আম্মুর একটু আফসোস থেকেই কলা বেশি করে দিয়েছেন। আর সে সাথে আম্মু কিন্তু ভাপা পিঠাও দিয়েছেন, এই যে পলিথিনের মধ্যে করে দিয়েছেন ভাপা পিঠা। তারপরে এই যে মানে পাকান পিঠাও দিয়েছেন, সেই সাথে তাল বড়া দিয়েছে। তাল বড়াটা আমার অনেক পছন্দের, আর আম্মু জানে যে এইগুলো আমার মানে খেতে অনেক ভালো লাগে। আর সেই সাথে কিন্তু এই যে ভিডিওতে দেখাইছিলাম আজকে লুচি বানিয়েছিল, সেই লুচিও দিয়েছে। আর আমাদের মানে প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদের বিয়ের প্রেসার কুকার। এটা মানে তানভীর হচ্ছে স্যার দিয়েছিলেন, প্রধান শিক্ষক, উনি আর বেঁচে নেই। প্লিজ সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার রুহের মাগফিরাত মানে দেন, আর সেই সাথে ওনাকে যেন জান্নাতের উচ্চ মকাম দান করে। আসলে মানে মানুষ থাকে না, কিন্তু মানুষের স্মৃতিগুলো থাকে। তো এই প্রেসার কুকারটা এখন পর্যন্ত মানে বেরই করা হয় নাই, বাসাতেই ছিল, আম্মু ইউজ করতো না। তো এই কারণে আম্মুকে বললাম যে আমি তাহলে এটা নিয়ে যাই, যেহেতু আমাদের প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে। তো আম্মু এটা দিয়ে দিল। তো আসলে ওইটাই বলতে চাচ্ছি যে আসলে আমাদের হায়াত মুহূর্ত আসলে কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় আমরা কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে পারি। তাই আমরা কারোর ওপর কোনো ধরনের রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ এগুলো না রাখি, সবাই সবার পাশে থাকি, সবাইকে ভালোবাসি। যে কোনো সময় আমাদের তো এই নিঃশ্বাসটা ছেড়ে চলে যেতে হবে, মানে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে। তাই আর মানে জীবনটাকে একটু উপভোগ করি, এনজয় করি, কোনো ধরনের টেনশন, তারপরে কাউকে কোনো ধরনের মানসিক যন্ত্রণা না দেই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। বিশেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।